ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অশোক লেল্যান্ড, দেখুন অশোক লেল্যান্ড যে কোম্পানিটা অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারে। যে কোম্পানিটা যদি লাস্ট কয়েক বছর দেখি, অর্থাৎ এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 44% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 136% রিটার্ন দিয়েছে। তো একটা দিগ্গজ কোম্পানি অশোক লেল্যান্ড, যেই কোম্পানিটা কিন্তু আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো রেজাল্ট ডিউরিং মার্কেটেই এসছে। তো আমরা যদি কোম্পানিটার আজকে রিটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নেগেটিভ গেছে, তো বিশাল একটা নেগেটিভ যায়নি। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্ট কী হয়েছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন কারোরেই থাকার কথা, রুপিস ইন কারোরে আছে। ওকে, আমরা কোম্পানির রেজাল্টে চলে যাব। তো সিকোয়েন্স দেখে নেবো কী আছে। দেখুন সিকোয়েন্স 3-23, 12-23, 3-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা কোম্পানি যদি ইনকামে যাই তাহলে কোম্পানির টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 13,229, যেটা আগের কোয়ার্টারে 11,119, এবং এই বছরে 13,613। তো 13,200টা 13,600 হয়েছে, ইয়ারলি সামান্য বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটা ভালো কিন্তু কোম্পানি ইনকাম বেড়েছে। এবার খরচা, চলুন খরচাটা দেখে নিই। তো কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 12,085, আগের কোয়ার্টারে 10,155, এই কোয়ার্টারে 12,037। তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম বেড়েছে, কিন্তু ইয়ারলি কোম্পানির যে খরচা সেটা কিছুটা হলেও নিচে নেমেছে, এবং কোয়ার্টারলি কোম্পানির খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখবো। তো এক বছর আগে 1144, আগের কোয়ার্টারে 964, এই কোয়ার্টারে 1576। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি অনেকটা ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তাহলে বলতে পারেন কোম্পানি আপাতত যে প্রফিটটা দেখাচ্ছে সেটা কিন্তু অনেক ভালো করেছে। এবার সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টে বাদ দিয়ে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড। তো যে প্রফিটটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে অনলি ফর 799, আগের কোয়ার্টারে 608, এই কোয়ার্টারে 933। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু 799টা 933 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, এবং কোয়ার্টারলিও কোম্পানির প্রফিট জাম্প করেছে। তো কোম্পানির প্রফিট বা রেজাল্ট যাই বলুন না কেন সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে যেই সময়ে প্রতি কটা অটো সেক্টরের কোম্পানিগুলো নিচে এসেছিলো, এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে 2018 থেকে। তো এখন কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? কারণ কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে, ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও ভালো কাজ করছে। তো এই কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা বাস সেগমেন্টে ইলেকট্রিক বাস তৈরি করছে। তার সাথে সাথে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ছোট বড় গাড়িও তৈরি করছে, মালবাহী গাড়ি। তো স্যার এই কোম্পানিটি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানির রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়েছে বলতে পারেন। এইচএলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোনো এক সময় কোম্পানিটা কিন্তু 6%-এর ওপরে চলে গিয়েছিল। তো সেখান থেকে ক্লোজিং হওয়ার সময় কোম্পানিটা কিন্তু 4% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন, তো আজকে কোম্পানিটা কিন্তু ফ্রেশ হাই মেরেছিল 5,378। তো সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কততে? 5,144। কেন কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার কারণ আমরা সবাই জানি কোম্পানিটার কোয়ার্টার 4 রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট আফলাতুন রেজাল্ট করেছে। যখনই কোম্পানির রেজাল্ট ভালো করেছে এবং ভবিষ্যতেও ভালো করতে পারে, কে বলছে? প্রতি কটা ব্রোকিং হাউস। কেন বলছে? কারণ একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানির কাছে আসছে, আর এসছে বা আসছে। যে অর্ডারগুলো এসছে সেই অর্ডারগুলো কিন্তু এখন তারা ডেলিভার করছে। ডেলিভার করার সঙ্গে সঙ্গে কোম্পানির প্রফিটাবিলিটি এবং রেভিনিউ দুটোই কিন্তু বাড়ছে। এটা ভবিষ্যতে 4 থেকে 5 বছর এরকমই বাড়তে পারে, যার জন্য প্রতি কটা ব্রোকিং হাউস এই কোম্পানিকে নিয়ে বলিস, এবং তারা অনেক বেশি বেশি টার্গেট দিয়েছে। তো তার জন্যই বলতে পারেন কোম্পানি কিন্তু দৌড়চ্ছে। দেখুন স্যার, ভালো কোম্পানি দৌড়াবে, এটাই স্বাভাবিক। তো এই কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, যেখানে আমরা কোম্পানি যদি রিটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দিয়েছে। এক বছরে 241% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখা যাবে 5 বছরে 1348% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখা যাবে কোম্পানিটা 808% রিটার্ন দিচ্ছে, যেখানে কোম্পানির যদি রিটার্নটা ক্যালকুলেশন করেন 2021-এর পর থেকে এই রিটার্নটা এসছে। কেন? কারণ সেই সময় থেকে কিন্তু গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা
গভর্নমেন্ট যেভাবে কাজ করছে আর গভর্নমেন্ট ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে, তো এই কোম্পানিটা এভারগ্রিন স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার আইটিসিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 1% ওপরে কিন্তু পড়েছে। তো আইটিসির রেজাল্ট কালকে ডিক্লেয়ার হয়েছিল, আমরা রেজাল্ট নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। রেজাল্ট অতটা খুব একটা ভালো কিন্তু হয়নি, তো কোম্পানিটা তাই পড়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, আমি কালকেও আলোচনা করার সময় বলেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু কংগ্লোমেরেট কোম্পানি, যেখানে কোম্পানিটার অনেক বিজনেস রয়েছে। এফএমসিজি সেক্টরে বলুন, হোটেল বিজনেস বলুন, সিগারেটের বিজনেস বলুন, আইটি বিজনেস বলুন। তো এই কোম্পানিটার হোটেল বিজনেসটাই কিন্তু অনেক দিন আগেই শোনা গেছিলো যে ডিমার্জ করতে চলেছে, আলাদা করতে চলেছে। তো সেইটা নিয়ে আরেকটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। চলুন সেই আপডেটটা কি সেটা দেখি। দেখুন স্যার, 6ই জুন, এখন মে মাস চলছে, সামনে জুন মাস, তো 6ই জুন কিন্তু আইটিসির যে হোটেল বিজনেস সেটাকে ডিমার্জার করার জন্য শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল নিয়ে কথা শোনা যাচ্ছে। অর্থাৎ 6 জুন কিন্তু আমরা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল যদি পাই বা কোম্পানি পায়, তাহলে কিন্তু হোটেল বিজনেসটা ডিমার্জ হবে। দেখুন, এই যে আইটিসি এটা একটা কংগ্লোমেরেট কোম্পানি, একটু আগে আমি বললাম। তো এই যে হোটেল বিজনেস, দেখুন আইটিসি সেড, দেখুন এই যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অর্থাৎ এনসিএলটি কী বলছে, বলছে যে মিটিং হতে চলেছে কত তারিখ, 6 তারিখ। কিসের জন্য? শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের জন্য। কিসের ব্যাপারে? এই যে ডিমার্জ, হোটেল বিজনেসটা যে ডিমার্জ, তো 6 তারিখে কিন্তু আমরা জানতে পারবো অরিজিনালি কি এই ডিমার্জ হচ্ছে, যে আইটিসি থেকে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দিচ্ছে। দেখুন, প্রতি কটা অ্যাপ্রুভাল কিন্তু জরুরি ডিমার্জের জন্য। তো এই অ্যাপ্রুভালটা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু ডিমার্জের দিকে কোম্পানিটা এগোবে। অর্থাৎ আপনি যদি আইটিসির হোটেল বিজনেসটাকে ভালো লাগে, তাহলে আপনি আলাদাভাবে কিন্তু হোটেল বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারবেন। বোর্ড কীরকমভাবে প্রপোজাল দিচ্ছে, এই ডিমার্জের প্ল্যান হিসেবে কিন্তু শেয়ার হোল্ডাররা কী বলছে, যে আইটিসি উইল গট, শেয়ার হোল্ডাররা পাবে আর কি, যে 1 শেয়ার ডিমার্জের শেয়ার পাবেন হোটেল বিজনেসে, যেখানে যার কাছে হচ্ছে 10টা আইটিসির মেন শেয়ার থাকবে। স্যার, কোম্পানি ভালো, বিজনেস ভালো করে, শুধু প্রবলেম হচ্ছে কোম্পানির সিগারেটের বিজনেসে, সেখানে রেভিনিউ ভালো আর্ন হয়, প্রফিটও ভালো আর্ন হয়, কিন্তু মাঝে মাঝে সরকার সেখানে ট্যাক্স বাড়িয়ে যায়, তখনই কিন্তু কোম্পানিটা মুখ থুবড়ে পড়ে। তো স্যার, এই যে এই কোম্পানিটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো কোম্পানি, যেখানে সেফলি এবং স্লোলি আপনাকে টাকাটা কিন্তু বাড়িয়ে দেবে। এটা স্লোলি কেন বললাম, কোম্পানিটা কিন্তু আপনাকে পাকিয়ে দেবে ইনভেস্টেড থাকলে, ধৈর্য হারালে চলবে না স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানি তার হোটেল বিজনেসটাকে আলাদা করতে চলেছে, সেটা কিন্তু আমরা 6ই জুন জানতে পারবো। তো 6ই জুন কিন্তু আমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবো, যেখানে কিন্তু আমরা আলোচনা করব যে কোম্পানিটার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। তো স্যার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলে কিন্তু নোটিফিকেশনটাকে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ইউনোমিন্ডা অটো ইন্স্যুরেন্স সেগমেন্টের কোম্পানি, যেখানে আমরা কিন্তু কালকে কোম্পানিটার ক্লায়েন্ট কে আছে, কী কী প্রোডাক্ট তৈরি করে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। অফরোড বলুন, প্রাইভেট ভেহিকেলস বলুন, ইলেকট্রিক ভেহিকেলস বলুন, বা হচ্ছে হেভি ওয়েটের গাড়ি বলুন, প্রতি কটা সেগমেন্টের জন্য কোম্পানিটা কিন্তু কী করে, পার্টস প্রোভাইড করে। 2 হুইলার বলুন, 4 হুইলার বলুন, সব সেগমেন্টের জন্য। তো এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। যদি ক্লায়েন্ট দেখেন, তাহলে দেশে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো তো কোম্পানির ক্লায়েন্ট, যার মধ্যে অশোক লেল্যান্ড বলুন, টাটা মোটরস বলুন, টিভিএস, বাজাজ, হুন্ডাই থেকে শুরু করে বিদেশি প্লেয়ার বিএমডব্লিউ, এইসব টয়টা, এই কোম্পানিগুলো কিন্তু এর ক্লায়েন্ট। তো কোম্পানি কালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট ফাটাফাটি হয়েছিল, তাই আজকে দেখুন কোম্পানিটা কিন্তু 1.17% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদিও বা কোম্পানি খুব ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল, শুধু মার্কেটের প্রেশারের জন্য কিন্তু কোম্পানিটা নিচে এসে অবশেষে কিন্তু 1.17% ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 5 দিনে প্রায় 15%-এর কাছাকাছি, যেখানে কালকে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরেই কিন্তু কোম্পানি রকেটের মতন ছুটেছিল। স্যার, ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেলস ভালো করবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু আরও ভালো করবে। তো স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিই না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস আলোচনা করছি, ভালো যেই নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, এখান থেকে লার্নিং নিয়ে যেটা আপনাকে হেল্প করবে, এবং লার্নিংটা নিয়ে কিন্তু আপনি নিজে স্বাধীনভাবে ডিসিশন নেবেন যে কোম্পানিগুলো বাই করবেন কি না।
আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।